আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো যে আমি বলছিলাম না যে বাড়িতে যাব, ওই যে আমি বাড়িতে যাচ্ছি ট্রেনের ভিতরে। তো দেশের বাড়িতে যাচ্ছি, তো কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে কমলাপুর গাড়ি উঠলাম, গাড়িতে উঠে আবার নাইমা পড়ছি আমাদের এই যে চিলাহাটি স্টেশনের থেকে নামছি। অনেক ব্যাগ ট্যাগ ছিল, তো কুলি পাচ্ছিলাম না। আমার বোনের ছেলেকে বললাম ভ্যান গাড়িওয়ালাকে নিয়ে আসো, ওই ভ্যান গাড়িওয়ালাই নিয়ে যাবে ব্যাগগুলা। তো এই যে ব্যাগগুলা নিয়ে যাচ্ছে, ভ্যান গাড়িতে উঠতেছি। সবাই চলে গেছে, আমরা একলাই আছি স্টেশনে, মানুষ পাই না, কোনো কুলিয়ে নাই। এখন ভ্যান গাড়ি ঠিক করে ভ্যান গাড়িওয়ালাকে নিয়ে আসলাম। তো অনেক জার্নি লাগতেছে। আমরা বেশিরভাগ ভ্যান গাড়ি দিয়ে যা আশা করি স্টেশনের থেকে নাইমা। দেখ চাচা আমার আবার ধরছে যে মা আমাকে কিছু দিয়ে যাও। তো চাচাকে আবার কিছু দিলাম। এখন ভ্যানে উঠবো। তো যে আমাদের এই চিলাহাটি স্টেশন নতুন করে হয়েছে, অনেক সুন্দর। তো অনেক খারাপ লাগতেছে দেখে পুরাটা ভিডিও করি নাই, অল্প একটু করছি। এই যে এটা নতুন হয়েছে। অনেক দিন ধরে ভিডিও দেই না, তা আমি বাড়িতে আসছি, কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা দেখবেন, সবাই লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে বোন মনে করে পাশে রাখবেন। এই যে পোলাপান খেলতেছে, এগুলো একটু ভিডিও করে নিলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে যে নতুন স্টেশন, তো লাইন ঠিক করতেছে, এগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। অনেক সুন্দর করছে। এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা, অনেক সুন্দর রাস্তা। নিজের বাড়িতে আসছি, অন্যরকম শান্তি লাগতেছে। জানেন হলো অনেক শান্তি লাগতেছে। আমার বোনের ছেলেকে বললাম কিছু খেয়ে নাও, আর আম্মু বাসায় আছে, মিষ্টি নাও। 2 পদের মিষ্টি নিলাম, ছানা মিষ্টি নিলাম, আর আমরা হালকা করে কিছু খেয়ে নিলাম। একটা মুরব্বী এসে বলতেছে খালা আমাকে কিছু খাওয়ান। তা আমি বললাম কি খাবা? কই ভুনা খিচুড়ি খাবো। তো বললাম ওইখানে বসে ভুনা খিচুড়ি খান। এই যে খালাটা দেশের মানুষ, খাওয়া তো কিছুই লাগবে না, ভাল লাগবে। তো বললাম ভালো করে বসে খান। আমার এখানে বসাইতে চাইছিলাম, তো বসলো না, আলাদাভাবে খাইলো। তো এই যে আমি পুরা হোটেলটা দেখাইলাম, নতুন দিছে এটা স্টেশনের পাশে। তো এই যে মিষ্টি দেখাইলাম, বিল দিতেছি, মিষ্টি নিলাম। আমার ছোট ভাইয়ের জন্য 2 প্যাকেট বিরিয়ানি নিলাম। এই যে মিষ্টিগুলা অনেক সুন্দর মিষ্টি, অনেক মজার মিষ্টি, ছানা মিষ্টি এগুলা। এই যেগুলো আমার জন্য নিচ্ছি, এগুলো মিষ্টি নিচ্ছি। তো যে রওনা হইলাম। এত ভালো লাগতেছে কি বলবো আপনাদের। আপনারা যদি গ্রামে না আসেন, এই অনুভবটা বুঝবেন না। আমার অনেক শান্তি লাগতেছে, আমি নিঃশ্বাস ভালো করে নিতে পারতেছি, একদম নিঃশ্বাসটা আমার ক্লিয়ার আসতেছে। যে সুন্দর বাতাস লাগতেছে, কিন্তু আমাদের এদিকে অনেক শীত, তারপর অনেক শান্তি লাগতেছে। রাস্তা আপনারা কে কে গ্রামে আসলে পছন্দ করেন কমেন্টে জানাবেন।
কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই দেশের ভিতরে অনেক ইতিহাস আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আস্তে আস্তে শুনবেন। যেটা কামারপাড়া বটি টটি বানায়, লোয়াই করে এখানে। এটা ভালো করে তুলতে পারিনি, আমি দেখাবো আরেকবার এসে। যে রাস্তা আর চতুর্মুড়া ধান, শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত। অনেকগুলো কাটা হয়েছে, আবার অনেকগুলো রয়েছে। দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। বিকাল টাইমে 5টা বাজে নামিয়ে দিয়েছে আমাদের। যে দেখেন চতুর্মুড়ে, এখান থেকে আবার কাঞ্চনও দেখা যায়। একটু দেখানোর চেষ্টা করছি, ভালোভাবে উঠানে কুয়াশা দেখে ভালোভাবে ক্লিয়ারভাবে তুলতে পারিনি। পরবর্তীতে দেখাবো। এটা কাঞ্চন, এই যে বড় ব্রিজ, এই ব্রিজটাও নতুন হয়েছে। এই ব্রিজের ভিতরে অনেক ইতিহাস আছে, আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা অনেক বড় করলাম, দেশের বাড়িতে আপনাদের দেখাবো বলে। আমার বাপের বাড়ি কি আছে না আছে সব শেয়ার করবো আপনাদের সাথে। এই যে আইসা দেখতেছে আমার আম্মা ধান সিদ্ধ করতেছে, আমার ভাই বোন সহ, আমার ভাই সহ। তো একটু দেখালাম, ভ্যান গাড়ির থেকে এই করে নিয়ে তাড়াতাড়ি করে দেখালাম। যে 2 পাতিল নামে আবার 2 পাতিল দিছে, এখন নামাইতেছে, হয়ে গেছে। এটা রাত 8টা বাজে তুলছি। এই যে ধান এইভাবে সিদ্ধ করে আমাদের এদিকে উত্তরবঙ্গে। ধুমা আর ধুমা। যেরকম ভালো লাগতেছে এরকমই আবার খারাপ লাগতেছে। আমার ছেলের বউ নাতিনটাই আসছি, আমার নাতিনটা অনেক আমাকে খুঁজবে, খোঁজাখুঁজি করবে। আমার নাতিনটার জন্য অনেক খারাপ লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার নাতিনটা যেন ভালো থাকে। এই যে ধান সিদ্ধ, মানে অল্প কয়টাই সিদ্ধ করছে, আরো আনার বাকি আছে, এগুলো আনতেছে। এই যে আইসা দেখি ধান কাইটা ফেলছে, এটা সকালবেলা। ধানের আটি বানতেছে, যেটা আমাদের আশেপাশে যেগুলো আমার ভাইয়ের লাগাইছে দেখলাম, পরে শেয়ার করবো আপনাদের সাথে ভালোভাবে। এই যে ধান সিদ্ধ করছিল যে রাত্রে, একবার সকালে একটু লাড়াচাড়া করে দিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো অনেক বছর থেকে এগুলো করি না, মাঝে মধ্যে দেশে আসলে একটু করতে মন চায়, ভালো লাগে। যে কাগজ নেটের উপরে দিচ্ছে ধানগুলা, বড় নেট কিনে নেটের উপরে লাইরা দিছে। এই যে চারকানি করে খুঁটি গাইরা নেটের উপরে লাইরা দিছে ধানগুলো বাড়ির ভিতরে। এই যে আমাদের উঠানে আর কি, উঠানটা বড় আছে। তো পাশে আবার ওই যে জায়গা আছে, ওই জায়গা আমাকে দিছে আমার আম্মু, আমার ভাগের জায়গা। চিন্তা ভাবনা করতেছি এখানে বাড়ি করব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমার ভিডিওটা দেখবেন, আমার যত মনের কথা আছে, কষ্টের কথা আছে আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনারা একটু শুনবেন ধৈর্য নিয়ে। এটার ভিতরে একটা ভিডিও
ধানগুলো একটু করে দিলাম। তো এই যে ধানগুলো একটু আবার নাড়াচাড়া করে দিলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।